শত্রুকে ছাড় নয়, এমনকি মিত্রদেরও বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক বৈশ্বিক সংস্থা থেকে বেরিয়ে যেন যুক্তরাষ্ট্রকে বিশ্বের রাজা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন তিনি। যেখানে মিত্রদেরও যুক্তরাষ্ট্রের পায়ের কাছে ধর্ণা দিতে বাধ্য করেছেন তিনি। সর্বশেষ সেই তোপ এসে পড়েছে এশিয়ার গুরুত্বপূর্ণ মার্কিন মিত্র দক্ষিণ কোরিয়ার উপর। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 25% করা হয়েছে। পোস্টে তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার আইনসভা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা ঐতিহাসিক বাণিজ্য চুক্তি কার্যকর করেনি। সে কারণেই দক্ষিণ কোরিয়ার গাড়ি, কাঠ, ওষুধ পণ্য সহ বিভিন্ন পণ্যের ওপর পাল্টা শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে দক্ষিণ কোরিয়ান পণ্যের দাম যুক্তরাষ্ট্রের বাজারে আরও বাড়তে পারে, যার প্রভাব পড়তে পারে ভোক্তা ও আমদানিকারকদের উপর। তবে এই শুল্ক বৃদ্ধি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে কিনা সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া বিদেশি পণ্যের অন্যতম বড় উৎস দেশ। মার্কিন বাণিজ্য দপ্তরের তথ্য অনুযায়ী 2024 সালে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে প্রায় $132 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে গাড়ি, গাড়ির যন্ত্রাংশ, সেমিকন্ডাক্টর ও বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য। এদিকে দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের পণ্যের ওপর একযোগে শুল্ক বাড়ানোর ক্ষেত্রে ট্রাম্পের ক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ মামলা বিচারাধীন রয়েছে। এই মামলায় নির্ধারণ করা হবে নির্দিষ্ট কোনো দেশের সব পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করার আইনগত ক্ষমতা ট্রাম্পের ছিল কিনা। আইনি বিশ্লেষকদের মতে, যদি আদালত বর্তমান মার্কিন প্রশাসনের বিপক্ষে রায় দেয়, তাহলে ভবিষ্যতে নির্দিষ্ট দেশ থেকে আমদানি হওয়া সব পণ্যের শুল্কাহার তাৎক্ষণিকভাবে পরিবর্তনের ক্ষমতা সীমিত হয়ে যেতে পারে।